যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। তার আগে নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। এসএসসি জানিয়েছে তারা সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেবে। এই জটের সূত্রপাত 22 এপ্রিল। হাইকোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল হয়। যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল। ঠকবাজতে গাউজার ব্যাপারটা সেরকম, মানে সব এখন এলোমেলো লাগছে। ভালো মন্দ তার বিচার হলো না, টোটাল সবটাই বাদ চলে গেল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। চাকরি ফেরতের দাবিতে পথে নামেন যোগ্যরা। শহীদ মিনার চত্বরে অবস্থানে বসেন। বৃহস্পতিবার থেকে অনশন শুরু করেন চাকরিহারারা। শুক্রবার এসএসসি ভবন সল্টলেকে চাকরিহারাদের মিছিল আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। 12 জনকে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার অনুমতি দেয় পুলিশ। বাইরে তখন রাস্তা আটকে বাকিদের ধর্ণা। যোগ্যদের সঙ্গে কথা বলার পরেই নজিরবিহীন পদক্ষেপ এসএসসির। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। উনি যদি লিখিত আকারে প্রতিশ্রুতি দিতেন, আশাটা আরো বেশি করতে পারতাম। উনি দিয়ে দিলে তো সমস্যার সমাধান মিটেই যায়, আমরা আইনি জটিলতা থেকে মুক্ত পেয়েই যাই। যে আইনি জটিলতায় আমরা জড়িয়ে গেছি, এখন একটু হলেও আশার আলো দেখছি। ওনার শুভবুদ্ধির উদয় হোক এবং উনি যত তাড়াতাড়ি পারবেন এই তথ্য শুধুমাত্র কোর্টে নয়, ওনার ওয়েবসাইটেও আপলোড করুন। আমরা আশা রাখছি যে উনি এই তথ্য দেবেন, এবং শুধু দেবেন নয়, সমাজের বুকেও এই তথ্য ছড়িয়ে দিতে হবে যে আমরা যোগ্য হয়েও কেন কিছু চোরের জন্য আজকে আমরাও চোর দোষী সাব্যস্ত হব। নিউজ 18 বাংলা। শুধু একটা রায়ে 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যায়। আর এর প্রভাব পড়েছে স্কুলে। বিজ্ঞান বিভাগ প্রায় বন্ধের মুখে, কারণ ক্লাস 11 আর 12 এর যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্লাস নেওয়ার জন্য কোনো টিচার নেই। এবার এই সমস্যা মেটাতে বিশেষ পরামর্শ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। দেখুন। এইচএস সেকশনের অনেক টিচার কিন্তু এতে এফেক্টেড হয়েছে। সায়েন্স স্ট্রিমে এমনিতেই কিন্তু টিচারের একটা খুব শর্টেজ আছে। শিক্ষক শিক্ষিকারা যদি চাকরি হারান এই রায়ের ফলে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি কিছুটা তো সমস্যা হবেই। 22 এপ্রিল হাইকোর্টের রায় 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল। চাকরি গিয়েছে যোগ্য শিক্ষকদেরও। এর প্রভাব পড়ছে রাজ্যের বহু স্কুলের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে। শিক্ষকের অভাবে বিজ্ঞান বিভাগ বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। হাইকোর্টের রায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রায় 5,000। মুর্শিদাবাদের অর্জুনপুর হাই স্কুল, এই একটি স্কুলেরই 36 জন শিক্ষকের চাকরি গিয়েছে। এর মধ্যে রয়েছে 11-12 এর বিজ্ঞানের শিক্ষকও। বিজ্ঞানের শিক্ষকের অভাব, এই সমস্যা জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে চিঠি দেয় স্কুলগুলি। তারপরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরামর্শ, যেসব স্কুলে বিজ্ঞানের শিক্ষকের অভাব সেখানে অবসরপ্রাপ্ত শিক্ষক অথবা গেস্ট টিচার নিয়োগ করতে হবে। তারাই বিজ্ঞানের ক্লাস নেবেন। রাজ্য জুড়ে বাতিল হয়েছে 25,000-এর বেশি শিক্ষক শিক্ষিকাদের চাকরি। আর এবার তার প্রভাব সরাসরি স্কুল শিক্ষায়। উচ্চ মাধ্যমিক স্তরে একাধিক স্কুলে বিজ্ঞান বিভাগ কার্যত বন্ধ হওয়ার আশঙ্কা। আর তার জন্য সংসদের নির্দেশ, প্রত্যেকটি স্কুলকে যাতে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দিয়েই বিজ্ঞান বিভাগ পরিচালনা করা হয়। শিক্ষক শিক্ষিকারা যদি চাকরি হারান এই রায়ের ফলে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি কিছুটা তো সমস্যা হবেই। রিক্রুটমেন্ট যেহেতু বহুদিন ধরে আটকে রয়েছে, মিছিল আটকায় পুলিশ। এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে।
ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।